কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে চালের দাম কতটা বেড়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বুবলি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভারতের যে চাল রপ্তানির যে শর্ত, নতুন শর্ত আরোপ করেছে ভারত, এই আসলে শর্ত আরোপের পরে কিন্তু কুষ্টিয়ার বাজারগুলো আমরা যেটি দেখেছি যে রপ্তানি যে চাল কিন্তু বাজারে সরবরাহ কমেছে, তবে এখনো দামের পরে কোনো ধরনের কোনো প্রভাব কিন্তু পড়েনি। আসলে আমরা বাজার ঘুরে সকাল থেকে যেটি দেখেছি এবং খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি, আসলে কোনো ধরনের কোনো প্রভাব এখনো পড়তে শুরু করেনি। তবে বিক্রেতারা যেটি বলছেন যে এভাবে যদি চলতে থাকে, এই শর্তের বেড়াজালে যদি পড়তে হয়, তবে কিন্তু বাজারে সরবরাহ কমে যাওয়ার ফলে দামটি কিন্তু বেড়ে যাবে, এমন কথাটি আমাদেরকে বলছেন খুচরা বিক্রেতারা। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনি জানেন যে ভারত নতুন করে শর্ত আরোপ করেছে চাল রপ্তানির উপরে। আসলে এই প্রভাবে বাংলাদেশে কি ভারতীয় চাল আসছে কিনা এবং আপনারা পাচ্ছেন কিনা, কি অবস্থা বাজারে? আসলে আমাদের দেশে ভারতের চাল একটা ফ্যাক্টর। আমাদের দেশে বাজারে যখন একটা সংকট তৈরি হয় তখন আমাদের দেশে চাউলের দাম বেড়ে যায়। তো ইন্ডিয়ার উপরে আমরা অনেকটাই নির্ভরশীল। তো ইন্ডিয়া যদি এই চাউল আমদানি যদি কমায় দেয়, সেক্ষেত্রে আমাদের এখানে চাউলের বাজার অনেকাংশে বেড়ে যাবে। তবে আমি এটা সরকারকে অনুরোধ করব যাতে এটা দ্রুত পদক্ষেপ নেয়। যেমনটি শুনছিলেন বুবলি, আসলে খুচরা বিক্রেতারা যেটি বলছে যে দ্রুত এই যে শুল্ক মুক্ত যে আমদানি করার সুযোগ এবং তার পাশাপাশি কিন্তু বিকল্প পথ খোঁজার কথা বলছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছে তারা। এদিকে আমি যদি একটু জানাই যে আসলে এই নতুন যে শর্ত আরোপের পরে কিন্তু কুষ্টিয়ার বাজারে সরবরাহ কমেছে আমদানি চালের, কিন্তু তারপরে দাম এখনো বাড়েনি। আগের মতোই সব ধরনের চাল, আগের মতোই কিন্তু চালের দাম রয়েছে। অর্থাৎ সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 76 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে। মোটা আটাশ যে চাল সেটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি চালের বাজারের যে অবস্থা সেটি কিন্তু এখনো পরিবর্তন হয়নি। তবে আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি, যদি এটি দীর্ঘমেয়াদী, এই নতুন যে শর্ত এটি যদি দীর্ঘমেয়াদী হয় তবে কিন্তু এই যে চালের বাজারের যে প্রভাব সেটি কিন্তু পড়বে এবং দামের পরে মারাত্মক প্রভাব পড়বে। এই বিষয়ে আমি যারা এখানে ভোক্তা রয়েছে তাদের সাথে আমি কথা বলছি। ভোক্তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে এমনিতেই চালের বাজার কিন্তু কিছুটা চড়া, এরপরে এই যে নতুন ভাবে ভারত যে শর্ত আরোপ করেছে এর প্রভাব যদি বাজারে পড়ে তাহলে তাদের কিন্তু সংকটের মুখে পড়তে হবে। তাই তারাও যেটি আমাদের জানিয়েছেন যে যে কোনো মূল্যে এই শর্তের বেড়াজাল থেকে বেরোতে হবে এবং নতুন ভাবে এই যে চাল যে আমদানি করে বাংলাদেশ, এই আমদানি চালের বিকল্প, ভারতের বিকল্প কোনো পথ খুঁজতে হবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজারের চালের অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস।